রামপুর বাজারের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালীর ছবি, সন্দেশখালীর রামপুর বাজারের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কিন্তু কি কারণে ফের বিক্ষোভ শুরু হয়েছে জানবো বিস্তারিত। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, একেবারে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে, ফের কার গ্রেফতারের দাবিতে? দেখো, ফের নতুন করে বিক্ষোভ এবং টায়ার জ্বালিয়ে এলাকার মানুষের বিক্ষোভ দেখাচ্ছে। একটাই কারণ যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজী সিদ্দিক সাহেব অর্থাৎ বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তিনি প্রধান, তিনি এলাকার মানুষের জোর জুলুম করে জমি দখল করেছে, দোকান ঘর কেটে নিয়েছে, 100 দিনের টাকা পুরোটাই আত্মসাৎ করেছে, আবাসের টাকা কাউকেই দেয়নি, সবটাই নিজে আত্মসাৎ করেছে। এরকম ভুরি ভুরি অভিযোগ তুলে বারবার তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজকের বাধ্য হয়ে তারা রামপুরে সেখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, এই হাজী সিদ্দিক যেমন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে, আলমগীর গ্রেফতার হচ্ছে, এই আবু সিদ্দিককেও গ্রেফতার। হুমকির অভিযোগে বিক্ষোভ এবং সন্দেশখালীতে আতঙ্ক তৈরির চেষ্টা, বিজেপিকে নিশানা ফেরাদের পাল্টা তোপ শ্রমিকের। যে গ্রুপটা শাহজাহান, উত্তম, শিবু, এই যে গ্রুপটা, এরা অন্যায় করা মানে সারা জায়গায় তৃণমূল কংগ্রেস অন্যায় করেন। মমতা ব্যানার্জি জানার পরেই এর অ্যাকশনটা নিয়েছে। 2-4 জন খারাপ মানে সবাই খারাপ হতো। সন্দেশখালীতে আতঙ্কের সৃষ্টি করছে, এলিমেন্ট ফ্যাক্টর নয়, মানুষ আর মমতা ব্যানার্জি, এটা দিয়ে ইলেকশন। সন্দেশখালীতে কারা ছিল? হয় সিপিএম ছিল, নয় তৃণমূল ছিল। হঠাৎ এরা মাঝখানে ঢুকে লাপালাপি শুরু করেছে। ফিরহাদ হাকিম কলকাতার নেতা ছিলেন, পশ্চিমবঙ্গটা পরে চিনেছেন। সন্দেশখালীতে তৃণমূল বা কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না। সন্দেশখালীতে লড়াই ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। 96 সাল থেকে বিজেপি কর্মী সন্দেশখালীতে খুন হয়েছে সিপিআইএম এর দ্বারা। এই প্রবল গরম পড়ছে, তো ওয়েদার চেঞ্জের সময় আমার মনে হচ্ছে ফিরহাদ হাকিমের একটু হজমের গন্ডগোল হয়েছে। যে আচরণ, যে দখলদারি তৃণমূল কংগ্রেস শুরু করেছে চারিদিকে, তো তার ফসল হচ্ছে শেখ শাহজাহান বা আলমগীর। মানুষ বদল করলেও অবস্থা পরিবর্তন হয়নি, সেই জন্য প্রতিবাদ হচ্ছে। এই গরমে ফিরহাদ হাকিমকে আমরা একটু বেল খাবার পরামর্শ দিচ্ছি। টপ হেডলাইন্স।